সাউথ ইন্ডিয়ান সিনেমা অনেক আগে বলিউডকে এক ধাপ পেছনে ফেলে এগিয়ে গিয়েছে। এটি সম্ভব হয়েছে শুধুমাত্র তাদের ব্যতিক্রমধর্মী বৈশিষ্ট্যের জন্যই। তারা প্রতিনিয়ত দর্শকের প্রধান আকর্ষণের জায়গাগুলো ধরে রেখেছে এবং মানসম্পন্ন ছবি উপহার দিয়ে গেছে। প্রতিটি ছবিতেই সচেতনতা কিংবা শিক্ষামূলক বার্তা তুলে ধরে জনগণের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সাউথ ইন্ডিয়ান থ্রিলারে আজকে এমনই সব সাসপেন্স ও থ্রিলারে ভরপুর 10টি সাউথ ইন্ডিয়ান থ্রিলার সিনেমা নিয়ে কথা বলতে চলেছি। আর সাউথ ইন্ডিয়ান থ্রিলার মুভি নিয়ে করা আমাদের আগের দুটি এপিসোডের লিঙ্ক ডেসক্রিপশন আর কমেন্টে পিন করে দেওয়া থাকবে। চলুন তবে রহস্যময় গায়ে কাঁটা দেওয়া থ্রিলিংয়ের এই জগৎ থেকে ঘুরে আসা যায়। আমাদের তালিকার প্রথম মুভিটি হচ্ছে 2020 সালে মুক্তি পাওয়া ফরেন্সিক। ফাইটিং, ইমোশন, রহস্য এই তিনের সমন্বয়ে অসাধারণ এক ক্লাইম্যাক্স। কাহিনী শুরুটাই হয় একটি বাচ্চা মেয়ের অপহরণ দিয়ে, তবে অপহরণকারী অর্থ দাবি না করে বরং মেয়েটিকেই মেরে ফেলে। এই মামলা তদন্তভার যায় পুলিশ অফিসার রিতিকা জেভিয়ার ও একজন ফরেন্সিক এক্সপার্ট স্যামুয়েলের কাছে। প্রথম থেকে সিরিয়াল কিলার আপনার সামনে ঘুরবে আর একের পর এক বাচ্চা মেয়েকে খুন করবে, কিন্তু আপনি আন্দাজও করতে পারবেন না। বেশ কয়েকবার ধোঁকাও খাবেন। সিরিয়াল কিলারের অনুসন্ধান করতে গিয়ে স্যামুয়েল এমন তথ্য পায় যেটা বিশ্বাস করাও রিতিকার জন্য কল্পনাতীত। সে এড়িয়ে যায় ঠিকই, তবে পরবর্তীতে স্যামুয়েলের অনুমান সঠিক বলে প্রমাণিত হয়। মুভিটির IMDb রেটিং 6.8 किया था। त्रिवेंद्रम सिटी के आउटस्कर्ट में बर्मा कॉलोनी के अंदर से 3 बच्चों की बॉडी हमें इसी साइट से मिली थी। 10 साल पहले हुआ बर्मा कॉलोनी का किलिंग केस और अभी शहर में हो रहे चाइल्ड किलिंग का किलर, ये दोनों एक ही आदमी है। আমাদের তালিকায় 9 নম্বরে রয়েছে 2021 সালে মুক্তি পাওয়া সিনেমা ইরুল। মুভিটি সাধারণ তবে থ্রিলিং আর রহস্যে ভরপুর। কাহিনীর সূত্রপাত অ্যালেক্স পারাইল নামের একজন লেখককে দিয়ে। তিনি ইরুল নামে তার প্রথম বই প্রকাশ করেছিলেন, যার একটি সিরিয়াল কিলার প্লট রয়েছে। তার প্রেমিকা অর্চনা পিল্লাই পেশায় একজন উকিল। হঠাৎই একদিন উভয়ই সেলফোন ছাড়াই সপ্তাহান্তে ছুটি নেওয়ার পরিকল্পনা করেন, যেখানে অ্যালেক্স অর্চনাকে একটি সারপ্রাইজ দেওয়ার প্রতিজ্ঞা করে। পথে তাদের গাড়িটি বৃষ্টিতে আটকা পড়ে এবং দম্পতি একটি জায়গায় আশ্রয় নেওয়ার চেষ্টা করে। কি হবে যদি গল্পের লেখা সিরিয়াল কিলার সত্যি সত্যিই ফিরে আসে? অ্যালেক্স এবং অর্চনা কি পালাতে সক্ষম হবে? জানতে হলে দেখতে হবে ইরুল, যার IMDb রেটিং 5.8। ಪೇಷಂಟ್ ಕೊಂಡುಬಿಡುವಿಲ್ಲ. ಅಲೆಕ್ಸ್ ತೇಡ್ನ ಉಣ್ಮೆ. আমাদের তালিকার 8 নম্বরে রয়েছে গেম ওভার। মুভিটি অসাধারণ থ্রিলিং, সাসপেন্স এবং হররের যৌথ সমন্বয়। প্রথম দৃশ্যে দেখানো হয় একটি মেয়ে ডেলিভারি ম্যানের থেকে খাবার নিতে এলে কোনো এক আততায়ী তাকে ফলো করে ক্যামেরায় রেকর্ড করছে। হঠাৎই মেয়েটাকে ধরে মাঠে নিয়ে মাথাটাকে দেহ থেকে আলাদা করে দেহটায় আগুন জ্বালিয়ে দেওয়া হয়। তার রক্তাক্ত মাথাটাকে ফুটবল বানিয়ে গোলপোস্টে গোল দেয়। এই দৃশ্যটাই নিশ্চিত ধাক্কা খাবেন। দ্বিতীয় দৃশ্যে তুলে ধরে কাহিনীর প্লট। এক মেয়ের হাতে আঁকা এক গেম কন্ট্রোলার ট্যাটু যখন জীবনের কাল হয়ে দাঁড়ায়। একাধারে ধর্ষণের শিকার, অন্ধকারে ভয়, সুইসাইড প্রবণতাও সৃষ্টি হয়। হঠাৎই পার্লার সূত্রে জানতে পারে যে কালি দিয়ে এই ট্যাটু আঁকা হয়েছিল সেটিতে এক মৃত মানুষের পোড়া ছায়ের মিশ্রণ ছিল। কি হবে যদি প্রথম দৃশ্যপটে সিরিয়াল কিলার মেয়েটির বাসায় হানা দেয়? মেয়েটি আদৌ বাঁচতে পারবে? জানতে হলে দেখতে হবে 2019 সালে মুক্তি পাওয়া গেম ওভার। এই মুভির IMDb রেটিং 6.9। गुड़गांव और उसके आसपास के इलाकों में कई केसेस सामने आए हैं जिनमें जवान लड़कियों का सर काटने के बाद আমাদের তালিকায় 7 নম্বরে রয়েছে 2021 সালে মুক্তি পাওয়া কুরু। এটি একটি বায়োগ্রাফিক্যাল সিনেমা, সাথে থাকছে থ্রিলিংয়ের অসাধারণ এক কম্বিনেশন। গল্পের প্লট 1984 সালের চিকিৎসকদের একটি দল এক ভয়ঙ্কর ঘটনার ময়নাতদন্তকে কেন্দ্র করে। রিপোর্ট এসেছে মৃত ব্যক্তির শ্বাসযন্ত্রের ট্র্যাক্ট অস্বাভাবিক ছিল। তবে চার্লি চ্যাকো নামে এক স্থানীয় প্রবাসী যুবককে অগ্নিদগ্ধ অবস্থায় পাওয়া যায়। একজন ধার্মিক ও বিনয়ী মানুষের দুর্ভাগ্যজনক মৃত্যু রাষ্ট্রের ইতিহাসে একটি কুখ্যাত ও রহস্যময় ঘটনার জন্ম দিয়েছিল। কি ছিল সেই ঘটনা? কেনই বা অগ্নিদগ্ধ করা হয়েছিল তাকে? জানতে হলে দেখতে হবে দুলকার সালমান অভিনীত কুরু। মুভিটির IMDb রেটিং 7। नाम का एक लाइफ इंश्योरेंस है. क्या बोलता है उसे तोड़ दे? उनकी वजह से आपको कहीं जेल जाना पड़ा तो? तू शायद जेल जाएगी, पर मैं कभी जेल नहीं जाऊंगा. अच्छा, इसे यहीं पे जलाओगे क्या? सिर्फ चेहरा जलाएंगे, बाकी का काम कहीं और.
আমাদের তালিকা 6 নম্বরে রয়েছে বিরূপাক্ষ। এটি একটি হরর ও থ্রিলার সাসপেন্স মুভি। মুভির কাহিনীতে 1979 সালে রুদ্র বনম, ভেঙ্কটা চালপাথে এবং তার স্ত্রীকে বিক্ষুব্ধ গ্রামবাসীরা পিটিয়ে হত্যা করে, কারণ তারা অনুমান করে যে তাদের ভীতিকর আচার অনুষ্ঠান বা কালো জাদু গ্রামে একাধিক মৃত্যুকে প্ররোচিত করেছে। মৃত মহিলা রুদ্র বনমকে 12 বছরের ধ্বংসের অভিশাপ দেন। শেষে কিভাবে এই মৃত্যু প্লেগের অবসান ঘটবে, কিভাবে এই গ্রামবাসীদের হত্যার হাত থেকে রক্ষা করবে, জানতে হলে দেখতে হবে হরর ও সাসপেন্স থ্রিলারে ভরপুর এই বিরূপাক্ষ, যার IMDb রেটিং 7.2। আমাদের তালিকার 5 নম্বরে রয়েছে 2023 সালে মুক্তি পাওয়া ইরাভিয়ান। এটি একটি অ্যাকশন থ্রিলার মুভি যা আপনাকে তাক লাগানোর জন্যই যথেষ্ট। মুভির প্লটে অর্জুন এবং অ্যান্ড্রুকে একটি সিরিয়াল কিলারকে ধরার দায়িত্ব দেওয়া হয়। এই সিরিয়াল কিলার উঠতি বয়সী মেয়েদেরকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করত। হঠাৎ করে অ্যান্ড্রু কিলারের মুখোমুখি হতে গিয়ে তার জীবন হারায়। বন্ধুর মৃত্যুর পর ট্রমায় পড়ে এবং বন্ধুর পরিবারের নিরাপত্তা নিশ্চিতের জন্য অর্জুন পুলিশ বাহিনী থেকে পদত্যাগ করে। হঠাৎ করে কিলার রিয়াকে কিডন্যাপ করে প্রিয়াকে তার কাছে আসতে বলে। অর্জুন কি শেষ মুহূর্তে বাঁচাতে পারবে রিয়া এবং প্রিয়ার জীবন, নাকি ওদের শেষ রক্ষা হবে না? জানতে হলে এখনই দেখতে হবে ইরাভিয়ান। এর IMDb রেটিং 4.7। இந்த கேஸ்ல கில்லர் என்ன டார்கெட் பண்றான்? আমাদের তালিকা 74 নম্বরে রয়েছে সাইকো মুভিটি। এতে থাকবে সাসপেন্সে ভরপুর থ্রিলার, টানটান উত্তেজনা। গল্পের কাহিনীটি আঙুলি নামের এক সাইকোপ্যাথকে ঘিরে। এই সিরিয়াল কিলার মহিলাদের হত্যা করে তাদের মাথাটা ট্রফি হিসেবে রেখে দেয়। পরবর্তীতে ডাকিনী নামক এক রেডিও জকিকে অপহরণ করলে তার দৃষ্টি প্রতিবন্ধী প্রেমিক অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের সাহায্যে কিভাবে তাকে এই সাইকোর পাল্লা থেকে উদ্ধার করবে, তাকে ডাকিনীর দশাও বাকি সব মেয়েদের মতো হবে। জানতে হলে দেখতে হবে 2020 সালে মুক্তি পাওয়া সাইকো, যার IMDb রেটিং 6.1। আমাদের তালিকা 3 নম্বরে রয়েছে 2024 সালে মুক্তি পাওয়া অন্নিশিপিন কেন্দিথাম। এটি একটি ইনভেস্টিগেটিভ থ্রিলার মুভি, একই সাথে অনুসন্ধান এবং থ্রিলিংয়ের বাস্তব সংমিশ্রণ। এই চলচ্চিত্রে দুটি কেস রয়েছে। টেভিনো থমাস এবং আনন্দ নারায়ণ দুজনই পুলিশি কর্মকর্তা। হঠাৎ কিশোরী লাভলি ম্যাথেনকে খুন করা হয় এবং টেভিনো লাভলির এই হত্যাকাণ্ড একজন নিরাপরাধ ব্যক্তির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে আনন্দ নারায়ণ অপরাধীকে গ্রেপ্তার ছাড়া এই কেসের সমাধান করে ফেলে। কিভাবে সম্ভব হয়েছিল এই লোমহর্ষক দুটো কেসের সমাধান করা, জানতে চাইলে দেখতে হবে অন্নিশিপিন কেন্দিথাম। এই মুভিটির IMDb রেটিং 7.4। আমাদের তালিকার দ্বিতীয় মুভিটি হলো আন্ধাগারাম 2020। আন্ধাগারাম একটি তামিল সাইকোলজিক্যাল থ্রিলার। গল্পের শুরুতে বিনোদ একজন অন্ধ ব্যক্তি যিনি অতিপ্রাকৃত ঘটনার শিকার। অন্যদিকে বিনোদের প্রতিবেশী ইন্দ্রান একজন তরুণ চক্ষুরোগ বিশেষজ্ঞ এবং হতাশা ও আত্মহত্যার বিরুদ্ধে লড়াই করছে। এক রাতে বিনোদ একজন লোককে হত্যা করার দৃশ্যপট দেখে। ঘটনাগুলোর ক্রম যখন শুরু হয় তখন সেলভাম নামের একজন সহকারী নিরীক্ষক এতে নিযুক্ত হন। সেলভাম নটরাজন নামের দুর্নীতিবাজ রাজনীতিবিদদের পরিচালিত হাসপাতালে আর্থিক অনিয়মের তদন্ত করছিলেন। সেটা নটরাজনের দোষটা জানতে পেরে তাকে অপহরণ করে নিয়ে যায়। অন্যদিকে ইন্দ্রান তার ছোট ভাইয়ের মৃত্যুর জন্য নিজেকে দোষী ভেবে অপরাধবোধে আচ্ছন্ন। হঠাৎ করে তিনি তার ভাইয়ের আত্মার দর্শন পেতে শুরু করেন। বিনোদ, ইন্দ্রান এবং সেলভাম কি পারবে তাদের অতীত এবং অতিপ্রাকৃত শক্তির সাথে মোকাবেলা করতে এবং সমাধান ও মুক্তি খুঁজে বের করতে? জানতে হলে দেখতে হবে আন্ধাগারাম। এই মুভির IMDb রেটিং 7.5। আমাদের তালিকার 1 নম্বরে থাকা মুভিটি হচ্ছে মহারাজা। বিজয় সেতুপতির লেটেস্ট এই মুভিটির গল্প একজন সহজ সরল নাপিতকে কেন্দ্র করে। হঠাৎ একদিন তার বাসায় ডাকাতি হয়। ডাকাতেরা যাওয়ার সময় তাদের সাথে নিয়ে যায় সে নাপিতের মূল্যবান এক সম্পদ। ধৈর্যহারা হয়ে সে তার সন্ধানে মামলা করে পুলিশের কাছে। কিন্তু তার মূল্যবান সম্পদ ছিল একটি বালতি। একটা বালতি হারানোতে এমন কি আক্ষেপ, কী বা ছিল সেই বালতিতে, যার জন্য বিপুল অর্থ এমনকি নিজের সর্বস্ব পর্যন্ত বিলিয়ে দিতে রাজি তিনি।
আপাত দৃষ্টিতে গল্পটা যতটা সোজাসাপটা মনে হয় একেবারেই কিন্তু সেরকমটা নয়, বরং এর পেছনে রয়েছে এক বিশাল রহস্য। 2 ঘন্টা 21 মিনিটের অ্যাকশন থ্রিলার ঘরানা এই মুভিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 14 জুন। মুভিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপাথী এবং খলনায়ক চরিত্রে দেখা যাবে ডিরেক্টর অনুরাগ কাশ্যপকে। একজন ডিরেক্টর থেকে এতটা অসাধারণ অভিনয় হয়তো কেউ এক্সপেক্টও করেনি। তাছাড়া মুভির সিনেমাটোগ্রাফি, ক্যামেরা অ্যাঙ্গেল, লাইট ওয়ার্ক, সাউন্ড ট্র্যাক সব কিছুই ছিল একেবারে টপ নচ। ইতিমধ্যে ওটিটিতে রিলিজও পেয়েছে মুভিটি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন।